হাই এভরিওয়ান, দেখুন এখানে আমরা গেছিলাম মন্দারমণিতে কাঁথি থেকে। আমার ওখানে একটা দিদার বাড়ি রয়েছে, ওখান থেকেই আমরা মাসি মেসো আর ভাইরা সবাই মিলে গেছিলাম। আমার একটা মামিও গেছিলো। তো ওখানে গিয়ে আমরা ভীষণ এনজয় করেছি। বনি তো সঙ্গে সঙ্গেই তার ছোট মামাদের সাথে চলে গেল ব্রিজে ঘুরতে। আর এখানে আমি দেখুন গোল গোলভাবে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দারমণি, কারণ একটু সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য আমি পুরোটাই ভিউ নিতে পারিনি। আর বাচ্চাদের টাইম পাস করার জন্য এই গাড়িগুলো রয়েছে, যেটা বাচ্চারা বসে বসে খেলে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, যে ডিস্টার্বমেন্ট এটা কিছুই হবে না। বসা হয়, এই যে বলি না বসে বসি মানে বসা হয়, চার্জ কাটে আর খাওয়া দাওয়া পকোড়া টকোড়া। এখানে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ আমার হাজব্যান্ডের খুবই সমুদ্র সৈকত ভালো লাগে, তাই আমার হাজব্যান্ডকে ভীষণভাবে মিস করছিলাম। এখন আমরা রয়েছি মন্দারমণি। এই গাড়িগুলো কি বাচ্চাদের জন্য? সেই তো বুঝতে পারছি, চার্জিং করা আবার। হ্যাঁ, এখানে বনি খুবই আনন্দ করেছে, খুব নেচেছে, সেগুলো আমি তো দিতেই পারিনি, ফটোও দিতে পারিনি, কারণ ফটো সেইভাবে আমার কাছে তোলাই হয়নি, যেহেতু এতটাই এক্সাইটেড ছিলাম। একদম কাছাকাছি আমরা ওখান থেকে গেছি, মানে আধা ঘন্টার রাস্তা। সৌর ব্রিজ বলে একটা রয়েছে, ওই ব্রিজের ওখান থেকেই আমরা গেছিলাম টোটোতে করে। এবং ওই দিন আমাদের বৃহস্পতিবার ছিল, নিরামিষ ছিল। আমি যতটা পেরেছি মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার জন্যে। এটা বনি তার বড় মামার কোলে উঠে আছে, এই গাড়ি দেখে মজা, কিন্তু ভীষণ ভয় পায়। আর ওপাশে রয়েছে আমার মেসো। এটা আমার মামি হয়। ওপাশে একটা মাসি, আরও একটা মাসি আছে। এটা মাসি আর মেসো। মেসো আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল ওখানটায়। আর ওখানে বৃহস্পতিবার ছিল বলে আমরা কিছুই খেতে পারিনি, শুধু জাস্ট চা আর হচ্ছে পাপড়ি চাট আর ফুচকা খেয়েছিলাম। আর ওখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে পাপড়ি চাটও পাওয়া গেছে, কিন্তু তন্দুরি চা, আরও বিভিন্ন রকমের খাবার রয়েছে। ওখানে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যেগুলো আমি একদম ভিডিও তুলতে ভুলে গেছি। প্লাস হচ্ছে ওখানে রিসর্টগুলোও খুব সুন্দর সুন্দর, কিন্তু একটু হচ্ছে ওখানকার জিনিসগুলো ভীষণভাবে দামি বলে মনে হলো, মানে দামটাই বেশি করে বলছিল প্রাইসগুলো। তো দামি বলবো কি বলবো না জানি না, কিন্তু আমার কাছে দামগুলো ভীষণ বেশি লাগছিল। এখানে হয়তো একটু ভিডিওটা মানে নড়চড় করছে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা টোটোতে বসেছিলাম, তো যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আর তার মধ্যেও আমার মাইমার হচ্ছে গাড়ি পাংচার হয়ে গেছিলো, তো স্কুটি নিয়ে গেছিলো, তো সেটাও একটা প্রবলেমে আমরা পড়ে গেছিলাম। রিসর্টগুলো দেখার মতন খুবই সুন্দর। বাচ্চা দুটো আছে না, জায়গা আর
আর ওখানে মন্দারমণিতে ভীষণভাবে হাওয়া হচ্ছিল, ভীষণভাবে হাওয়া আর হচ্ছিল। কি এখানে ওই চিকেন আমি ছাড়া তো আর কিছুই নেই। আমার বেবিকে হচ্ছে কানে একটা টুপি পরে রেখেছি, যেহেতু এত হাওয়া হচ্ছিল পাপড়ি চাট, তাই জন্য নিজেদের সেফটি থাকা উচিত। পেঁয়াজ দেবে না, পাপড়ি চাট আছে বা দই। এই যে এখানে একটা মন্দির আমি ক্যাপচার করতে পেরেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বা বেশি কাছ থেকে দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে বলবি না কেউ কি বলবো এই কথা বলা হবে সঙ্গে সঙ্গে কেউ ঢুকে পড়ে বলবি আর ওখানে কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুটসগুলোও খুব ভালো পাওয়া যাচ্ছিল। আমি কিছু ড্রাই ফ্রুটসও কিনেছিলাম, সেটা হয়তো ভিডিও করা হয়নি, যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল, উপোস একজন ছিল, তাই জন্য ড্রাই ফ্রুটসও নেওয়া হয়েছিল। তাই না মাসি? দেখছেন কত বড় বড় লজগুলো, দেখতে ভালো লাগছে খুব। তারপরে কি হবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এতগুলো লং ভিডিও ছেড়েছি, আজও পর্যন্ত একটাও সাবস্ক্রাইব পাইনি। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো। ওখানে একটা আশ্রমও আছে, সেই আশ্রমেরও ভিডিও নিয়েছিলাম। ওই আশ্রমটাও দেখতে খুব সুন্দর লাগছিল, এই যে আশ্রমটা। এখানে দেখুন আই লাভ মন্দারমণি লেখা আছে। আরেকবার বলবো, আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে সেই আশ্রমটা যেটা আমি ভিডিও নিয়েছি, না 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 এটা না।